আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করব আমার শখের ছাদ বাগান। অনেকদিন থেকে আপনাদের সাথে শেয়ার করব করে আসলে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না আমার ভিডিও করা। যার কারণে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করেই ফেলি আমার ছাদ বাগানের। তো প্রথমে আমি এই যে সিঁড়ি থেকেই শুরু করছি। ছাদে ওঠার সিঁড়ি থেকে আমি সিঁড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছি। আমি আসলে শুরু থেকেই সুন্দর করার চেষ্টা করেছি যে শুরুটা যদি সুন্দর হয় তাহলে শেষটাও অনেক ভালো হবে। অনেকে কথায় বলে যে যার শেষ ভালো তার সব ভালো। তো আমি শুরুটাই করেছি সুন্দর করে। আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে বেস্ট হয়েছে। সিঁড়িতে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল এবং কিছু ইনডোর প্লান্ট রেখেছি এখানে, কারণ সব ইনডোর প্লান্ট এখানে হচ্ছিল না, মরে মরে যাচ্ছিল, যার কারণে কিছু আর্টিফিশিয়াল ফুলও দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এই যে দেয়ালে যে টবগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোট, এগুলো আমি বোতল কেটে রং করে বানিয়েছি। যারা আগে আমার রিলসগুলো দেখেছেন, আমার পেজ যারা ফলো করেন তারা হয়তো দেখেছেন। আর এখানে একটি আর্টিফিশিয়াল ঘাস রেখেছি সেলফি কর্নার হিসাবে। এরপর দেখাবো আপনাদেরকে আমার পুরো ছাদ বাগানটা। এই যে দেখেন, আমার শখের ছাদ বাগান, আমার অক্সিজেনের ভান্ডার। এখানে আসলে আমার মনটা একটা অন্যরকম শান্তি পায় এবং আমার খুব ভালো লাগে। মনে হয় আমি সারাদিন যেন এখানে বসে থাকি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। ছাদের এই যে ডান সাইডের কর্নারে আমি কিছু পার্মানেন্ট বেড করেছিলাম। আর নিচে টুল দিয়ে ছোট ছোট যে টবগুলো সেগুলো এর নিচে রেখেছি। আর আমার ছাদ বাগানে অনেক ধরনের ফল গাছ আছে, যেমন আম, ডালিম, কয়েক ধরনের পেয়ারা, জামরুল। তো অনেক কয়েক ধরনের পেয়ারা আমার এই গাছে ধরেছে। এটা হচ্ছে প্রথমবার হয়েছে এই পেয়ারাটা, আর এই গাছে পেয়ারাটা হয়েছে দ্বিতীয়বার। নিজের হাতে আসলে লাগানো কোনো সবজি বলেন, ফল বলেন বা ফুল বলেন, দেখতেই যেন একটা অন্যরকম শান্তি লাগে। এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা মাইফার স্কুল থেকে মাইফাকে গিফট করা হয়েছিল। মাশাল্লাহ গাছটা খুব ভালো গ্রো করেছে। আর এখানে আছে বড়ই গাছ, জলপাই গাছ এবং আরও আছে আমড়া গাছ। এই গাছগুলো আসলে বৃক্ষমেলা থেকে কেনা হয়েছিল। ফলের গাছগুলো আমার শ্বশুর এবং ওর আব্বু খুবই পছন্দ করে। আর আমার হচ্ছে ফুলের গাছ পছন্দ, সেটা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেছেন। তো এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। এই যে সব থেকে পছন্দের ফুল, সব ফুলই আমার পছন্দ। এই যে নয়নতারাটা আমার সব থেকে বেশি পছন্দ, কারণ এদেরকে বেশি একটা যত্ন করা লাগে না এবং তেমন কোনো খাবারও দেওয়া লাগে না। তো সেই হিসাবে আমার কষ্ট কম হয়, এর জন্য ওদেরকে আমার খুবই ভালো লাগে। আর এখানে আরও আছে গোলাপ, শিউলি, জবা, রুহেলিয়া, কাঠগোলাপ। এই কাঠগোলাপটা হচ্ছে প্রথমবার আমার বাগানে ফুটেছে, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। সাথে আরও আছে অ্যারোমেটিক জুঁই। আমার বাগানে আরও অনেক ধরনের ফুল গাছ এবং ফল গাছ আছে। সবগুলো আসলে একটা একটা করে ওইভাবে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য যত শর্ট করে আসলে দেখানো যায় সেভাবেই আপনাদের সাথে শেয়ার করা। আমার অনেক গাছ আছে গিফটের এবং কাটিং থেকে করা, এর জন্য আমার বাগানটা আরও অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 কালারের বাগান বিলাসের গাছ। এটাও আমি বৃক্ষমেলা থেকে এনেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমার একটা কালারের ডাল ভেঙে গিয়েছে। আমার মনটাই যেন ভেঙে গিয়েছিল, এত কষ্ট লাগছিল। তো এখন 3 কালারের ফুল হয় এই গাছে মাশাল্লাহ। এই যে দেখেন, একটা কালারের ফুল, আর এর আগে হয়েছিল একটা মাল্টি কালারের। আর আমার কাছে আরও কিছু আছে পাতাবাহারের গাছ। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, আপনারা অনেকেই হয়তো চেনেন। এরপর আছে এরিকা পাম, এটাও আমার খুব পছন্দের একটা গাছ। এরা হচ্ছে বেশি রোদে থাকতে পছন্দ করে না, ইনডোর প্লান্ট হিসাবে এরা থাকে। আর এই পাশে আছে ঝাউ গাছ। আর এখানে আছে কিছু পাতাবাহার অ্যাডিনিয়াম গাছ, এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আমার কাছে 2 কালারের আছে এবং আমি এইগুলা কাটিং থেকে আসলে বসিয়েছি যাতে আরও অনেক হয়। এই যে গাছগুলো দেখেন, এগুলো আমি আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি। আমি বেড়াতে গিয়েছিলাম, ওদের ওইখানে এগুলো এমনিই হয়ে পড়ে থাকে। আর এগুলো আমাদের নার্সারি থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়, যেহেতু ওদের ওখানে এমনিই পড়ে থাকে। তাই আমার বোনের মেয়ে আমাকে গিফট করেছিল যে আন্টি তোমার বাগান আছে, তুমি নিয়ে যাও, বাগানে লাগাবা। তো আমি তো মহা খুশি, তাই ও আমাকে দিয়েছিল, তাই আমি এগুলো এনে আমার ছাদ বাগানে লাগিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন পার্পেল হাটের গাছগুলো, এইগুলো আমার কাটিং থেকে বসানো। আমি একটা গাছ নার্সারি থেকে এনেছিলাম সম্ভবত 30 টাকা দিয়ে। সেখান থেকে আমার এতগুলো গাছ হয়েছে। আমার খুব ভালো লাগে কাটিং থেকে বসানো বা নিজের হাতে বসানো গাছ যদি হয়।
খুব ভালো লাগে। আর এই গাছগুলো ছোট ছোট টব আকারে আমি বোতল কেটে বয়ম কেটে আমি এখানে টুলের উপরে রেখেছি। যেহেতু অনেক গাছ আমার অনেক টব লাগে, এর জন্য আমি এইভাবে আমার বাড়িতে যেগুলা ফেলানো থাকে কোনো পট, পানির পট বা পাত্র, ফেটে যাওয়া বাটি, আমি এগুলো কোনো কিছুই ফেলি না, এগুলো আমি আমার বাগানের কাজে ব্যবহার করি। আর এখানে দেখেন আছে কয়েক ধরনের নয়নতারা গাছ। এই গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে, 12 মাসই ফুল ফুটে থাকে। এই পার্মানেন্ট বেডে আমি এই গাছগুলো দিয়েছি। আর এখানে আপনাদেরকে দেখাই আমার প্রথম নীলকণ্ঠ গাছ থেকে বীজ নিয়ে লাগানো একটা সাদা নীলকণ্ঠ। জানি না এটা সাদা কেন হয়েছে, আমি নীল কালারের ফুলের বীজটা এখানে লাগিয়েছিলাম, সাদা হয়ে গিয়েছে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী একটা গাছ, এটা হচ্ছে স্নেক প্লান্ট। এটা বাতাস পরিশুদ্ধ করতে এই গাছের ভূমিকা অপরিসীম। এই গাছে রাতের বেলায়ও অক্সিজেন সরবরাহ করে, বিষাক্ত দূষিত পদার্থকে অপসারণ করতে সাহায্য করে, অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ভূমিকা পালন করে এই স্নেক প্লান্ট গাছটা। এর জন্য এই স্নেক প্লান্ট গাছটা আমার খুবই ভালো লাগে। পৃথিবীতে ৭০ রকমের এই স্নেক প্লান্ট গাছ আছে, আমার কাছে আছে মাত্র ৩টি। তো যাই হোক, এর গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। আরেকটি গুণবতী গাছ দেখেন, অ্যালোভেরা গাছ। এটা আপনারা কম বেশি সবাই জানেন অ্যালোভেরা গাছের উপকারিতা। অ্যালোভেরা অনেক কাজে ব্যবহার করা হয়, রূপচর্চার কাজে ব্যবহার করা হয়। অ্যালোভেরা অনেকে খেয়ে থাকে, অ্যালোভেরা গাছের জন্য অনেক উপকারী। এই অ্যালোভেরার ভিজিয়ে রেখে এই সারটা যদি গাছে প্রয়োগ করা হয় সেটাও অনেক কাজে লাগে। আর এখানে আছে দেখেন কাঁচা হলুদের গাছ, যেটা আমাদের রূপচর্চার কাজেও অনেক উপকার। আর এখানে আরেকটা উপকারী গাছ আছে তুলসী গাছ। তুলসী গাছ তো মহা ঔষধি একটা গাছ, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আর আমার কাছে আরও আছে পাথরকুচি গাছ, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, আমাশার জন্য খুবই খুবই উপকারী একটা গাছ। এখানে আছে কিছু সবজি গাছ, পুঁই শাক, এবং এখানে লাউ চারা লাগানো হয়েছে। এই গাছগুলো, সবজি গাছগুলো আমি রেখেছিলাম আমার 2 তলার ছাদে। আসলে ওখানে পানি দেওয়ার খুব কষ্ট হয়ে যায়, যার কারণে ওদেরকে আমি আবার উপরে ছাদে নিয়ে এসেছি। এখানে আরও আছে ক্যাপসিকাম গাছ, আর ঝাল গাছ আছে, আর এখানে হচ্ছে নিম গাছ আছে। এটাও একটা উপকারী গাছ। আসলে সব গাছই উপকার আছে, ফল বলেন, ফুল বলেন, পাতাবাহার বলেন, আগাছা বলেন, সব গাছেরই কোনো না কোনো উপকার রয়েছে, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। আসলে আমিও জানতাম না, গাছ আমার পছন্দ ছিল, ভেবেছিলাম ছোট্ট একটা বাগান হবে আমার। আসলে ছোট্ট বাগান করতে করতে বড় আকারে হয়ে গেছে বাগানটা। আমি যেহেতু এখন গাছ লাগাই, এর জন্য এই সম্পর্কে আমার ধারণাটা হয়েছে। আপনারাও যারা গাছ লাগাবেন আপনাদেরও হয়তো এরকম ধারণা হয়ে যাবে। আমি সবার কাছে অনুরোধ করব, যার যতটুকু জায়গা আছে, যতটুকু সময় আপনারা পান, আপনারা গাছের পিছনে ব্যয় করেন, কারণ এটা আপনাদের উপকারী করবে, ক্ষতি করবে না, কারণ এটা অক্সিজেন সরবরাহ করে থাকে। আমরা আসলে এই কথাটা অনেকেই হয়তো ভুলে যাই, যার কারণে আমরা গাছ কেটে ফেলি, গাছ কেটে আমাদের পরিবেশকে ধ্বংস করে ফেলি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের পটেটো ভেইন। এটাই কিন্তু আবার আলু হয় না, এটার পাতাটাই হচ্ছে সৌন্দর্য। এটার সবুজ এবং লাল কালারটা আছে আমার বাগানে। আরও রয়েছে এখানে অনেক ক্যাকটাস গাছ, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটাকে ধরা যায় না, ধরলেই আসলে কাটা ফুটে যায়। আরও আছে আমার বাগানে মানি প্লান্ট এবং কয়েন প্লান্ট। আমার টাকারও অভাব নাই, পয়সারও অভাব নাই, যাদের যাদের দরকার হয় আমার বাগানে এসে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। যত যত লাগে টাকা পয়সা আপনারা নিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকে আমার বাগানের ভিডিও। আমার বাগানের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।